একটি কথা অকপটে স্বীকার করতে হয়, স্বীকার করে যাচ্ছি। আমি অপশক্তি কেন বললাম? কারণ হচ্ছে যে কি পরিমাণ নির্যাতন করলে একটি অরাজনৈতিক একটা ন্যায্য দাবি নিয়ে আমাদের মাসুম বাচ্চারা, যাদের বয়স অধিকাংশের বয়স 20 পার হয়নি, যারা টিনেজার 19-এর মধ্যে, আর কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রীরা কোন একটি বর্ণের, কোন একটি গোত্রের, কোন একটি ধর্মের, কোন একটি দলের ছিল না। আপনারা দেখেছেন এই বাচ্চাদেরকে পানি খাওয়াইছে, এদেরকে খাবার দিয়েছে, কলা দিয়েছে, বিস্কুট দিয়েছে, পাউরুটি রাস্তার দুই ধারে দাঁড়িয়ে। সেখানে কেবল বাংলাদেশের মুসলিম মেয়েরা দেয় নাই, কপালে সিঁদুর দেওয়ার মায়েরা, অমুসলিম মায়েরা, বোনেরা পর্যন্ত তাদের খাদ্য দিয়েছে। তারা তাদের একটা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন নেমেছিল নিরস্ত্র অবস্থায়। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না ছাত্রদের বুক গুলিবিদ্ধ করে সাজরা করে দেয়, টিয়ার সেল মারে, গরম পানি দেয়, কিন্তু তাদেরকে বুলেট বিদ্ধ করে প্রতিদিন অর্ধশতাধিক, কোন কোন ক্ষেত্রে কোনদিন 100-এরও বেশি মানুষ একদিনে 111 জনকে শহীদ করে দিয়েছে। সেখানে কোনো দল ছিল না, তাদের মধ্যে কোনো ধর্ম ছিল না। তাদেরকে দমাতে পারেনি। তাদের এই আত্মাহুতির জীবন দানের বিনিময়ে আমরা যারা পারিনি কিছু করতে, আল্লাহ তাদের ওসিলায় কি করলো দেখেন। একটা সরকার 5 বছর ক্ষমতায় থাকে, পরে তার ভাবমূর্তি নষ্ট হলে আবার ক্ষমতা থেকে চলে যায়, আবার তার ক্ষমতায় ফিরে আসার পথ খোলা থাকে না। কিন্তু মাসুম বাচ্চাদের গুলিবিদ্ধ করে বুক ঝাঁঝরা করে দেওয়ার কারণে আল্লাহ তাদের পরে এমন অভিশাপ দিলেন, দেশ ছেড়ে পালিয়ে যেতে তাদেরকে বাধ্য করেছে। এখন এই ঘটনা শুনে আমরা যারা পুলকিত হচ্ছি, যেসব দলের ভাইয়ের আমরা পুলকিত হচ্ছি, তাদের কাছে আমার জানবার বিষয়, এই পুলকিত ওই সময় হওয়া উচিত ছিল আমরা যদি জীবন দিয়ে, আমরা যদি সংগ্রাম করে লড়াই করে যদি এই বিজয় আনতাম, তাই না পুলক করার কথা ছিল, আনন্দ করার কথা ছিল। বরং যে বাচ্চারা জীবন দিয়ে কাজ করলো, তারা এই বাংলাদেশ চায় না যে আবার একটা অপশক্তি আবার বাংলাদেশে হানাহানি করুক, মন্দিরে হামলা করুক, হিন্দুর বাড়িতে লুট করুক, প্রতিপক্ষ রাজনৈতিক দলের দোকান লুটপাট করুক, তার বাড়িতে হামলা করুক, ভাঙচুর করুক, চাঁদাবাজি করুক। এই সমন্বয়কদের মধ্যে শুধু মুসলমান ছেলেরা নেই, অমুসলিম ছেলেও এই সমন্বয়কদের মধ্যে রয়েছে। যশোরের দায়িত্বশীল তারা জড়াই ধরে কাল বলেছে, চাচা, আঙ্কেল, আমাদেরকে রক্ষা করেন। আমরা কোনো রাজনীতি বুঝি না, কোনো দল বুঝি না, আমরা একটা সোনার বাংলাদেশ চাই, যে বাংলাদেশে সাম্প্রদায়িক হানাহানি থাকবে না, যে বাংলাদেশে মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, শোষণ থাকবে না, দারিদ্রতা থাকবে না, দলীয়বাজি দলবাজি থাকবে না। আমরা এমন একটি দেশ দেখতে চাই। আপনারা আমাদেরকে রক্ষা করেন। আমরা বিজয় এনে দিয়েছি জীবনের বিনিময়ে। আপনার অভিভাবক, আপনার একটু টাকা। আজকে আপনি যদি রাজনৈতিক কারণে কারো দোকান ভাঙচুর করেন, আজকে যদি তার বাড়িতে হামলা করেন, ভাঙচুর করেন, তাহলে অতীতের ইতিহাস আর আজকের ইতিহাস তো এক। আজকে কি করবেন তাহলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মক্কা বিজয়ের আগে নিজের মাতৃভূমিতে 13 বছর নির্যাতিত হয়ে মার খেয়ে বাড়ি ঘর ছেড়ে দিয়ে তিনি চলে গিয়েছিলেন মদিনায়। 10,000 সৈন্য সাহাবী নিয়ে মক্কা বিজয়ের দিন তিনি বলেছিলেন, আজ আমি সবকে মাফ করে দিলাম। আপনি 16 বছর ধরে যত নির্যাতনের শিকার হন না কেন, যত মামলা খান না কেন, যা থেকে বঞ্চিত হন না কেন, এটা যদি আপনি মাফ করে না দিতে পারেন, আমাদের পরিণত হবে যে সরকার বিদায় হয়ে গেল তার থেকে ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করতেছে। প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের দ্বারা কোন অমুসলিম যদি নির্যাতনের শিকার হয়, আমি আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে ওই জালেম মুসলমানের বিরুদ্ধে আসামি করে আমি অমুসলিমের পক্ষে বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। জবাব চাই, নবী যদি কাউকে আসামি করে, কারোর পক্ষবাদী হয়ে মামলা করে, সে মুসলমান জালেম কি বাঁচতে পারবে? না। আরো নবী বলেছেন, যারা সীমান্ত পাহারা দেয় এক রাত, সারা বুখারী শরীফ হাদিস,
দিবাতুল ইয়ামা ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, আরেক জায়গায় ওয়া মা ফিহা। এক রাত এক দিন সীমান্ত পাহারা দেওয়া, সারা দুনিয়ার সকল সম্পদ বিক্রি করে দে আল্লাহর কাছে জমা দিলে যে সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব। সীমানা কি? দেশের সীমানা, এটি পাড়ার সীমানা, একটি মন্দিরের সীমানা, এটি মসজিদের সীমানা, এটি বাজারের সীমানা। যে বাজারে হামলা হতে পারে, লুট হতে পারে, দোকান ভাঙচুর হতে পারে, সে বাজার যদি আপনি পাহারা দেন দিনের বেলায় রাতের বেলায়, সারা দুনিয়ার সম্পদ বিক্রি করে দে আল্লাহর কাছে দিলে যে সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব অর্জন করবেন আপনি। অতএব এই ইমানের দায়িত্ব হচ্ছে এই বাজার রক্ষা করা, বাড়ি রক্ষা করা, মন্দির রক্ষা করা। একজন মুসলমান তার কারণে যদি কেউ আতঙ্কের মধ্যে থাকে, নবী বলেছে ওটা মুসলমান না, ওটা ইমানদার না। কোন মুসলমানের দ্বারা কোন অমুসলিম ভাই যদি আতঙ্কগ্রস্ত থাকে, তাকে আল্লাহর নবী মুসলমান বলে স্বীকার করে নাই, ইমানদার বলে স্বীকার করে নাই। এই কথাটা ভুলে গেলে চলবে না। পরিষ্কার কোরআনের হুকুম, তুমি অন্যের দেব দেবীকে গালি দিবে না, তাহলে তোমার আল্লাহকে তারা গালি দিবে। আল কোরআনের বক্তব্য এটা। আমি আরবি ইবারতটা পড়ে সময় নষ্ট করতে চাই না। তিনটি দায়িত্ব আপনাদের, তিনটি। যারা ইতিমধ্যে যারা হামলা করতেছে, দোকান ভাঙচুর করতেছে, এই দুর্বৃত্তদেরকে নিশ্চয় আপনারা চেনেন, আপনারা এদেরকে চেনেন। যদি আমরা অনুরোধ করতেছি, পায়ে হাত ধরে অনুরোধ করে গেলাম, বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কোন একজন আত্মা কর্মীও এই অপরাধের সঙ্গে জড়িত নয়, কারণ এটা কবিরা গুনাহ, এটা তারা জানে। অতএব যে কাজ আমরা করি না সেই কাজ অন্যরা করুক, আমরা চুপ করে বসে থাকলে নবী বলেছে তোমরাও জালেম। অতএব কেউ যদি করতে আসে আমরা তাদের বাধা দেব, প্রতিরোধ করব, অনুরোধ করব, না শুনলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের জিম্মাদারি গ্রহণ করলাম আমার সংগঠনের পক্ষ থেকে। আমার কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সংখ্যালঘু শব্দটি মুছে ফেলে দিতে হবে বাংলাদেশ থেকে। সংখ্যালঘু নয়, ওরা আমাদের ভাই, ওরা আমাদের ভাই। এই বাংলাদেশে যেসব হিন্দু ভাইরা জন্মগ্রহণ করেছেন, ওটা কি আমার ইচ্ছা এসেছে? ওটা কি বিএনপির ইচ্ছা এসেছে? ওটা কি আওয়ামী লীগের ইচ্ছা এসেছে? ওটা কি জামাত ইসলামের ইচ্ছা এসেছে? তারা জন্মগ্রহণ করেছে আমাদের সবার স্রষ্টার ইচ্ছায়, তার রহমতে, তার হুকুমে। এই জমিন তাদের যেমন আমাদেরও তেমন। আমারও যে অধিকার, আমার অমুসলিম ভাই বাবাজি মায়েরও সেই অধিকার। কোরআন বলেছে, ইসলাম বলেছে। অতএব সংখ্যালঘু শব্দ বলে নিজেদের ছোট মনে করা, এই শব্দটি দিয়ে বলেছেন আর আপনারা ব্যবহার করবেন না। একই বৃন্তের দুটি ফুল। বাংলাদেশের মুসলিম অমুসলিম 18 কোটি মানুষ একই ফুলের, একই বৃন্তের দুটি ফুল। সবাই স্বীকার করেন সত্য বলেছি না মিথ্যা বলেছি। অতএব 7 দিন ইতিমধ্যে এসপি সাহেবকে আমরা বলেছি, ওসি সাহেবকে মনিরামপুরে কালকে বলেছি আপনি বেরোন, তার সাহস পাচ্ছেন। আমি বলেছি, আমরা বলেছি কি লাগবে আপনার, আপনি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা বিনষ্ট করতেছে, যারা দোকান ভাঙচুর করতেছে, লুটপাট করতেছেন, তাদেরকে প্রতিহত করেন। এর জন্য যা প্রয়োজন, যে সহযোগিতা প্রয়োজন আমরা তা করতে রাজি আছি আপনাকে। প্রিয় ভাইরা, আসুন আমার দলের কর্মীদেরকে আমি বলে যাচ্ছি 3টি দায়িত্ব। এক হচ্ছে রাত পাহারা দেওয়া নয়, দিনও পাহারা দিতে হবে। আপনারা পর্যায়ক্রমে মন্দির পাহারা দেবেন, তাহলে বিপদকালে আমার ওই ভাইরা আপনার মসজিদ পাহারা দেবে। যদি আপনি আজকে মন্দির পাহারা দেন, আপনার মসজিদ তারা পাহারা দেবে। যদি আজকে তাদের পাড়া পাহারা দেন, তারা আপনার পাড়া পাহারা দেবে। যদি তাদের দোকান পাহারা দেন, বিপদকালে আপনার দোকান তারা পাহারা দেবে। এই দায়িত্ব যদি গ্রহণ না করেন, অতীত ইতিহাসের পুনরাবৃত্তি করেন, জিল্লাতির সঙ্গে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। এই ছাত্র জনতা বলেছেন কোন রাজনৈতিক দুর্বৃত্তদের বিদায়ের পরে আর এক রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা বাংলাদেশ শাসিত হোক, আমরা তা দেখতে চাই না। অতএব আমরা এমন একটা বাংলাদেশ চাই। ছোট্টবেলায় দেখেছি আমার
হারু কাকা হারাধন চক্রবর্তী যিনি ঠাকুর পূজা করেন, তিনি আমাকে ধমকা আমার বাড়ি যেতেন, আমার বাসায় যে আমার বাচ্চাদের কাবুসরি থেকে বলতো, বাবা বাচ্চাদের এই অবস্থা কেন? এটা হচ্ছে এই জাতি, এই বাংলাদেশ হিন্দু মুসলিম ঐক্যের এক অনন্য দৃষ্টান্তের দেশের নাম বাংলাদেশ। আমরা বিশ্বাস করি কোন একজন অমুসলিমের গায়ে আঘাত করা তো দূরের কথা, চোখ গরম করে কথা বলা আমার ধর্মগ্রন্থ আল কোরআন, আমার রসুল আমাকে পারমিশন দেয়নি। এই কথাটা আপনাদের স্পষ্ট জানিয়ে গেলাম। আপনাদের যে কোনো বিপদ মুসিবতে আমার থানা আমির এখানে উপস্থিত, অধ্যাপক মাওলানা লিয়াকত আলী, অধ্যাপক ফজলুল হক সাবেক উপজেলার চেয়ারম্যান, এখানে আমার চেয়ারম্যান ভাই দাঁড়িয়ে আছেন। বিপদ ভঞ্জন পড়ে কোন সমস্যায় রাত 3টার সময় যদি হাজির হতে বলে, আমার নেতৃবৃন্দ তাৎক্ষণিক হাজির হবে হাজির হাটে ইনশাআল্লাহ। করে গেলাম।